ॐ नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दप्रदायते कलौ कल्मषनाशाय जन्मवापतये नमः। নিত্যানন্দ প্রভু আবির্ভাব ভূমি একাচক্রধাম, যেখানে সেই ভীষ্মদেবের রথের চাকা, ভগবান কৃষ্ণ যে রথের চাকা তুলেছিলেন ভীষ্মদেবকে বধ করার জন্য, সেই চাকা এক চাকা গ্রাম অনেক অনেক লীলা কাহিনীতে পরিপূর্ণ। বিশেষ করে দ্বাপর যুগের পাণ্ডবতলা, পাণ্ডবদের গুপ্তবাস, যেখানে বগ রাক্ষসের বধ হয়েছিল, বগ রাক্ষসের মালাই চাকি, মাতা কুন্তির প্রদীপ, মাতা কুন্তি যে আরতি করেছিলেন সেই প্রদীপ, এবং হারায় পণ্ডিতের সেই শিব ঠাকুরের সেবা, অপূর্ব স্থান সেই একাচক্রভূমি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব ভূমি। মায়াপুর থেকে বেশি দূর নয়, 3-3.5 ঘন্টার রাস্তা, বীরভূম জেলায় বীরচন্দ্র গ্রামে, এক চাকা গ্রাম, যেখানে নিত্যানন্দ বাবু আবির্ভূত হয়ে 12 বছর তার বন্ধুদের নিয়ে তিনি খেলাধুলা করে কাটিয়েছেন। বাল্যলীলা কেটেছে যেখানে নিতাইয়ের, সবার মুখে এখনো নিতাই নিতাই নিতাই, প্রত্যেকটি দেওয়ালে লেখা আছে নিতাই বলে ডাকো, পরমানন্দে থাকো। ওখানে গেলে নিতাইয়ের অনুভব আসে। নিত্যানন্দ প্রভু সেখানে গুপ্ত বৃন্দাবন প্রকট করেছিলেন, এনেছেন যমুনা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, এ সমস্ত জায়গা পরিক্রমা নিত্যানন্দ প্রভুর জন্মতিথি উপলক্ষে জানুয়ারি মাসের শেষ কটা দিন, 28, 29, 30, 31, 31 তারিখ হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আর 28, 29, 30 3 দিন ধাম পরিক্রমা, বৃন্দাবন ধাম পরিক্রমা করেছেন, নবদ্বীপ পরিক্রমা করেছেন, পুরী পরিক্রমা। এবার চলুন একাচক্র ধাম পরিক্রমা। কেন না, নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে কিছুই হবে না। ধর নিতাইয়ের চরণ দুখানি, নিতাইয়ের কৃপা না হলে তো রাধা কৃষ্ণ পাইতে নাই। বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, সংসারে পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দেরে। যদি মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে বা ভগবত ভজনের পূর্ণামৃতে ভাসতে চাও, নিতাইয়ের চরণ ধরতে হবে। তা চলুন নিত্যানন্দ প্রভুর সেই জন্মভিটা, যেখানে নিত্যানন্দ প্রভুর চরণাঙ্কৃত সেই ধুলি এখনো বিরাজমান, নিত্যানন্দর হাঁটুতে তৈরি সেই কুণ্ড হাঁটু গাড়া, মা পদ্মাবতী নিত্যানন্দর যে সেবাতে যে পুষ্করিণী ব্যবহার করতেন, পদ্মপুকুর এখনো রয়েছে, পদ্মাবতী পুষ্করিণী। যমুনার ঘাটে কদমখণ্ডী, যেখানে নিত্যানন্দবাবু নিজে হাতে যমুনা থেকে বাঁকারায় উদ্ধার করে প্রতিষ্ঠা করেছে। তিনি বক্র, কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর। তারপরে রয়েছে জগন্নাথ মন্দির, নারীপোতা, নপুরতলা, পাণ্ডবতলা এবং হারাই পণ্ডিতের গৃহ, আরও কত কিছু। আসুন একাচক্র ধাম পরিক্রমা আগামী জানুয়ারি মাসের 28 তারিখে আগমন, 28, 29, 30
আর ৩১ তারিখ নিত্যানন্দ জন্মস্থানে নিত্যানন্দ জন্মোৎসব পালন করার সৌভাগ্য খুলে দিয়েছে ইস্কন। ইস্কন একাচক্র মন্দির, যেখানে সমস্ত কিছু থাকা খাওয়া ব্যবস্থা, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, যেখানে আপনার আসার নিশ্চিতকরণ এবং আপনার প্রয়োজনটা জেনে নিতে পারবেন। একাচক্র ধাম পরিক্রমায় আপনাকে সুস্বাগতম। জয় নিতাই।